নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, আর বুধবার 8টা থেকে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এই ঘরটায় বাকি আছে, কারণ সোনারা ঘুমোচ্ছিল। এই মাত্র ঘুম থেকে তুলে ওদেরকে কলতলায় পাঠালাম ব্রাশ করতে, আর আমি তার ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওদের স্কুল থাকলে ওরা 7:30টার মধ্যেই ঘুম থেকে উঠে যায়, আর না থাকলে তো বলবে স্কুল নেই, একটু শুতে দাও। তো এই যে ব্রাশ করে উঠে বসে পড়লো বিছানায়। তো 10 দিন ছুটি থাকার পর সোমবারে স্কুল খুললো, আবার সোম মঙ্গল ক্লাস হয়ে আজ বুধবার ছুটি। তো কদিন ধরে খুব ছুটি পাচ্ছে, আর ওদের তো খুব মজা। ছুটি পেলে তো খুব ভালো লাগে ওদের। তো ওদেরকে আমি দিয়ে দিলাম রাত্রিরে ফুটিয়ে রাখা কুলেখাড়া পাতার জল, তো সেটা দিয়ে দিলাম। আর চেষ্টা করি খালি পেটেই দেওয়ার। যেদিন না এই জলটা তৈরি করি, সেদিন খালি পেটে শুধু সাদা জলই দিই 1 গ্লাস করে। খালি পেটে কমসে কম 1 গ্লাস করে জল খাওয়া যে কতটা উপকারী, এটা আমরা সকলেই জানি। আমার আগে মোটেও ভালো লাগতো না খালি পেটে জল খেতে, আর খেলেই যেন কেমন গা পাক দিত। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমার সকালে থাইরয়েডের ওষুধ খেতে হয় খালি পেটে, তো 1 গ্লাস জলের সাথেই খাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিতরে ঘরটা গুছানো বাগানো হয়ে গেল। সকালে যে বাসনগুলো মেজেছিলাম অর্ধেকগুলো গুছিয়েছি, আর কিছু গুছানো হয়নি, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আজ কিছু মশলার ডাব্বা ধুলাম। 2 দিন ধরে ছাদে পিকনিক হলো, তো মশলার ডাব্বাগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব ধুলো বসেছিল, নোংরা নোংরা লাগছিল। তো আজ সব মেজে ঘষে ধুয়ে নিলাম। সকালেই 1 গ্লাস জলে ওষুধ খেয়েছি, আর এই জলটা খাওয়া হয়নি, তাই এই জলটা নিয়ে বসে পড়লাম। আর ওদিকে আমি দুধটা গরম করতে বসিয়েছি, আস্তে দিয়ে রেখেছি, পড়ার ভয় নেই। আর এদিকে না হাঁড়ি পাওয়া যায় না, ওই যে ডেস্কিগুলো। তো এইরকম ধরনের ছোট বড় মাঝারি সব রকম ডেস্কি আছে আমার কাছে, কিন্তু হাঁড়ি নেই। আমি দেখবে ডেস্কিতেই ভাত রান্না করি। তো এদিকে হাঁড়িটা পাওয়া যায় না, অনেক খুঁজেছি। একটু একটু করে বেশ অনেকক্ষণ ধরে খেলাম কুলেখাড়ার জলটা। তো ওটা একটু উষ্ণ গরম ছিল, আর গলাটা খুব আরাম লাগছিল, কারণ কদিন সর্দির জন্য গলাটা খুব ব্যথা আমার। তো সকালের সমস্ত কাজকর্ম আমার মিটে গেছে, এবার স্নান করব, তো তারই প্রস্তুতি নিচ্ছি। তো আজ যেহেতু বুধবার, একটু মাথাটায় শ্যাম্পু করব। আমি সাধারণত রবিবার আর বুধবারে একটু মাথায় শ্যাম্পু করি। তো আমি শ্যাম্পু করলে মাসে 2 থেকে 3 বার যে জিনিসটা আমি শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাই, তো সেটাই আজ বানিয়ে নিচ্ছি। শীতকালে বেশিরভাগ লোকেরই চুলটা খুব রুক্ষ শুষ্ক হয়ে ওঠে, আবার চিরুনি চিরুনি চুলও ওঠে, আবার মাথাতে খুশকিও হয়। তো এই জিনিসগুলো আমার আগে খুব হতো, তো এটা শ্যাম্পুর সাথে মিশিয়ে লাগানোর পর থেকে এখন আর ওইসব প্রবলেম হয় না আমার। তো এটা বানানোর জন্য আমি 1 গ্লাস জল দিলাম, আর 1 গ্লাস জলে কিছু কারি পাতা কুচিয়ে দিলাম, আর 1 চামচ মেথি দানা গুঁড়োনো। তো ওটা আমি মিক্সিতে আগে থেকে পেস্ট করে রেখেছি, যেহেতু আমি মাঝে মাঝেই লাগাই। আর 1 চামচ চায়ের পাতা। তো এই 3টে উপকরণ জলে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি 10 মিনিট ধরে ফোটালাম, আর ফুটিয়ে জলটাকে একটা পাত্রে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এই যে আমি যেই শ্যাম্পুটা ব্যবহার করি, তো সেটা এর মধ্যে মিক্স করে দেব। তো এই জলটা দিয়ে আমি মাথা ঘষে নিই। তো আমার স্নান হয়ে গেল, আর আমি আমার চুলটাকে ওই উপকরণটা দিয়ে ভালোভাবে ঘষে নিলাম। তো আমার চুলটা খুব নরম হয়ে গেছে, আর এমনিতে তো আমার খুব একটা চুল ওঠে না, কারণ আমি এই উপকরণটা মাসে 2 বার থেকে 3 বার ব্যবহার করি। আর তোমাদেরকে বলে রাখি, আমার চুলটা কিন্তু খুব যে মোটা তা না, আমার চুলটা ছোটোবেলা থেকে খুব পাতলা। তো আগের তুলনায় এখন তাও ভালো লাগে। আগে না ছেড়ে ভালো লাগতো, না বেঁধে ভালো লাগতো, তো এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে। আগে খুবই পাতলা ছিল। তো আমি এইভাবেই আমার শীতকালে চুলের যত্ন নিই। তো স্নান করে ছাদে এলাম, আর আসার সময় এই যে কটা সোয়েটার হাতে করে নিয়ে এলাম। তো ছাদে আসার কারণটা হলো সোয়েটারগুলো মেলাই, আর এগুলো আমি কালকে কেচেছিলাম, তো আজ এখনও শুকোয়নি। নিচুর ছাদে এগুলো শুকোচ্ছিল, কিন্তু নিচুর ছাদে রোদটা বেশিক্ষণ থাকে না, 1টা-1:30 বাজতেই রোদটা চলে যায়, আর এর জন্য উপরে দিয়ে গেলাম। তো উপরের ছাদে রোদটা প্রায় বৈকাল পর্যন্ত থাকে।
তো ভালো করে শুকিয়ে যাবে। ছাদ থেকে নিচয় নেমে এসে প্রথমে পুজো দিয়ে নিলাম, তারপরে চা বানালাম আর সাথে চিড়ে ভাজলাম। তো এগুলো খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই ডাঁটাগুলো ভেজে তুলে নিলাম, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব। তো এখানে ডাঁটাটা 12 মাসেই পাওয়া যায় আর খুবই সস্তা। তো সব সময় ফ্রিজে থাকে আমার ডাঁটাটা, তাই কি করি, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করলেও অল্প করে ডাঁটা কেটে দিই আর তাতে, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলেও তাতে অল্প করে ডাঁটা কেটে দিই। তো আলুগুলো ভাজতে ভাজতে হলুদ দিতে গেলাম, তো ডাব্বায় হলুদ নেই। আর আজকে হলুদের ডাব্বাটা ধুয়েছি, নুনের ডাব্বাটা সকালেই তোমাদের বললাম যে অনেকগুলো ডাব্বা ডুব্বি আজ ধুয়েছি, দিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম। তো এনে এগুলো ঢেলে দিচ্ছি। আর আলুগুলো ভাজতে ভাজতে এদিকে আমি টমেটোরও কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়নি, ভুলেই গিয়েছিলাম, তো হঠাৎ করে মনে পড়ে গেল। আর ডাঁটা আলুর তরকারি করলে একটু টমেটো দিলে টকটক করে ভালো লাগে বেশ। আমি সব সময় টমেটোটা একটু তরকারিতে বেশি পরিমাণ দিই, কারণ অনেকটাই সস্তায় দিকে 10 টাকা 5 টাকা কিলো নেয়। কোনো সময় 10 টাকার 1 কিলো দেয়, আবার কোনো সময় 10 টাকার 2 কিলোও দিয়ে দেয়। তো এত টমেটো তো শেষ করতে হবে, এই জন্য একটু তরকারিতে বেশি পরিমাণ দিয়ে ফেলি। তো টমেটোগুলো তরকারিতে দিয়ে দিয়েছি, আর আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তো দিয়ে যে পরিমাণ ঝোল রাখবো তো সেই পরিমাণ জল দিয়ে দেবো এতে। তো তরকারিটা আমার হয়ে এসেছে, আর আগে থেকে আমি এইভাবে ডিম ভেজে রেখেছিলাম। তো এই ডিম ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম সব। তো একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো তার আগে অল্প কিছু ধনেপাতা দিয়ে দিলাম। তো তরকারিতে ঝোলটা একটু বেশি পরিমাণ করলাম, কারণ আমি একটাই তরকারি করছি। রান্নাবান্নার পর কিচেন ওভেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে মুছে নিয়েছি। তো রান্নাবান্না হয়ে যেতে গুছিয়ে বাগিয়ে সোনাদেরকে খেতে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই এখনও কাজ থেকে আসেনি, তো সেই কারণে আমিও বসে আছি। ও এলে আমরা দুজনে একসাথেই খেয়ে নেব। আর খেতে বসে এদের মজাটা শুধু দেখো তোমরা, ওর পাতে একটু কিছু তুলে দিচ্ছে, তো ওর পাতে একটু কিছু তুলে দিচ্ছে। খেতে বসেই ওদের যত নাটক। তো এরকম করতে করতেই আবার ঝগড়া মারামারি হয়ে যাবে। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর সেই দুপুরের পর থেকে কোনো রকম ভিডিও করা হয়নি আজ যেহেতু বুধবার, আর বুধবারে তোমাদের দাদা ভাইয়ের কাজের হাফবেলা ছুটি থাকে। তো এই কারণে খেতে এসেছে প্রায় 4টের সময়। সোনাদেরকে টিউশন ছেড়ে এসে তারপরে দুপুরে খেতে এসেছে। খাওয়া দাওয়ার পর বাসন কুসন মেজে ঘর দর গুছিয়ে আমরা রেডি হয়ে দুজন মিলে বাজার গিয়েছিলাম। তো ওই বাজারগুলো এনে এখন গুছিয়ে নিচ্ছি। আমি এখন ধনেপাতাগুলো গুনতে বসেছি। তো দেখছি 10 টাকার অনেকগুলো প্রায় ধনেপাতা দিয়েছে। তো অনেকগুলো আটি, প্রায় 9 আটি। তো আটিগুলো খুব একটা যে ছোট তা না। এগুলো দিয়ে এবার শুধু ধনেপাতা বেটে চাটনি করে খেতে হবে। তো এবার এক এক করে এগুলো গুছিয়ে ফেলবো আমি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।